আফটার অল বিয়েবাড়ি বলে কথা, আর নাচানাচি হবে না তাই কি কখনো হয়? দেখো, আমরা যখন বেরিয়েছিলাম বিকালবেলা স্নান করাতে, তখন সবাই মিলে কত নাচানাচি করে মজা করে আমরা আনন্দ করেছি। আর এই যে সন্ধ্যাবেলা সমস্ত লাইটের অবস্থা দেখো, আমরা কখনো ভাবিও নি কিছুক্ষণের মধ্যেই এই সব কিছু নিমেষে শেষ হয়ে যাবে। এই কালবৈশাখী জলঝড়ের বাজারে আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ পড়েছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকে জল থই থই করছে এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। সে মতো অবস্থায় আমরা গেছি বিয়েবাড়িতে রিসেপশন পার্টিতে। মানে কী যে অবস্থা আর কী যে বিচ্ছিরি ব্যাপার বলে বোঝানোর নয়, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। খুবই আপন মানুষের নিমন্ত্রণ ছিল তার জন্য। তো আমি চারিদিকের অবস্থাটা ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ এতটাই খারাপ অবস্থা। শেষকালে আমি একটুখানি ক্লিপ অ্যাড করে তোমাদেরকে দেখাবো কীরকম অবস্থা হয়েছে। তো আমরা খেতে বসেছিলাম, তো তারই সেই মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আয়োজন খুবই ভালো করা হয়েছিল, এত ভালো আর ভদ্রভাবে পরিবেশন হয়েছে বলে বোঝানোর নয়। সেখানের অবস্থাটা দেখে মানে যে কোনো মানুষ সত্যিই ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও ওনারা যে এত সুন্দরভাবে পরিবেশন করেছেন সেটা সত্যিই মানে সাবাসি দেবার মতো। তো আমি দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে খাওয়ার কী খাওয়া দাওয়া হয়েছে সেটা শেয়ার করলাম। এই যে আমি বসে আছি এইখানেতে, আর আমরা অনেকেই ছিলাম, কিন্তু বেশি তেমন ভালো করে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি সত্যি বলতে এনজয় করতে গেছিলাম। কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি সব কিছু এইভাবে শেষ হয়ে যাবে। জীবনে প্রথম এমন একটা বিয়েবাড়ি যেটার মানে সত্যিই সারা জীবন মনে রাখার মতো।